নজর রাখবো পরবর্তী সংবাদে। এবারে চোখ রাখবো বাংলাদেশের দিকে, এবং বাংলাদেশের দিকে চোখ রাখতেই কিন্তু দেখা যাচ্ছে ইউনূস জামানায় ভয়াবহ অবস্থা বাংলাদেশের সংখ্যালঘুদের। কুমিল্লায় বাড়িতে ঢুকে হিন্দু মহিলাকে গণধর্ষণ, নৃশংস অত্যাচারের ভিডিও ভাইরাল। এই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ দা, কি বলবে এই বিষয়টা নিয়ে? দেখো মালিকা, 2024 আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সেখানে হাসিনা সরকারের পতন হয় এবং হাসিনা সরকারের পতনের পর থেকে সেখানে মোহাম্মদ ইউনূস সেখানে উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন, প্রধান উপদেষ্টা হিসেবে বাংলাদেশের। এবং এই মোহাম্মদ ইউনূসের জামানায় কিন্তু বাংলাদেশে যা খুশি তাই হচ্ছে বলা যায়। এবং এর হিসাবে কিন্তু আবারও কিন্তু লজ্জায় মাথা হেট করলো বাংলাদেশ। বাড়িতে ঢুকে এক হিন্দু মহিলাকে ধর্ষণের অভিযোগ, অত্যাচার করে শেষনি ধর্ষণের ভিডিও ইতিমধ্যে ভাইরাল করে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের কুমিল্লা জেলায় মুরাদনগরের একটি গ্রামের বাড়ির দরজা ভেঙে ঢুকে যুবতীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। যুবতী প্রতিবাদ করার সত্ত্বেও থামেনি, গলায় ছুরি ধরে ধর্ষণ করা হয় এবং সেই ভিডিও ভাইরাল করে দেওয়া হয়। জানা গেছে বছর 25-এর ওই যুবতী সন্তানদের নিয়ে 15 দিন আগে বাপের বাড়িতে আসেন। গত বৃহস্পতিবার তিনি বাড়িতে একাই ছিলেন, পরিবারের বাকিরা পুজোর অনুষ্ঠানে গিয়েছিলেন। আর সেই সুযোগেই একদল নরপিশাচ বলা যায় বাড়িতে ঢুকে দরজা ভেঙে প্রবেশ করে এবং সেই যুবতীকে কিন্তু ধর্ষণ করে এবং নির্মম অত্যাচারের বর্ণনা করে পুলিশরা জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে ওই মহিলার আর্তনাদ শুনে বাইরে তারা আসেন, দেখেন বাড়ির দরজা ভাঙা। এরপর তারা নির্যাতিতাকে সেখানে উদ্ধার করেন। মালিকা। হ্যাঁ দাদা, বলছি যে এই যে মহিলাকে ধর্ষণ করেছে, যারা করেছে সেই ধর্ষণকারীদের কি গ্রেপ্তার করা হয়েছে? ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে বাংলাদেশে কিন্তু বরাবরই কিন্তু হাসিনা সরকারের পতনের পর থেকে সেখানে অভিযোগ উঠে আসছে বরাবর। সেখানে হচ্ছে সংখ্যালঘুদের উপর কিন্তু নির্মম অত্যাচার সেখানে জারি রয়েছে। তার নিকৃষ্ট প্রমাণ কিন্তু গত বৃহস্পতিবার ঘটে গেল। অমালিকা, এই বিষয়ে ইউনূসের কি বক্তব্য? ইউনূস সরকারের কি বক্তব্য? এই বিষয়ে ইউনূস সরকারের বক্তব্য হচ্ছে, তাদের প্রশাসনের বক্তব্য হচ্ছে তারা ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করার জন্য চেষ্টা করছে এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে শাস্তি প্রদান করা হবে। বিষয়টা হচ্ছে যে এই যারা দুষ্কৃতিকারী তারা ইউনূস প্রশাসন জামানায় এই ধরনের কিভাবে তারা সাহস পাচ্ছে এই ধরনের সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে, এই বিষয়টা এখন প্রধান প্রতিপাদ্য বিষয়ে উঠেছে। অম্বালিকা, অনেক ধন্যবাদ জানাবো। আপনারা শুনলেন যে 2024-এর অগস্টে যে ছাত্র আন্দোলনের যে অভ্যুত্থান হয়েছিল তাতে হাসিনা সরকারের পতন হয় এবং ইউনূস সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। এবং তারপর কিন্তু বাংলাদেশবাসীরা তারা কিন্তু ভেবেছিলেন আশার আলো দেখবেন, কিন্তু সেগুলো কিন্তু বালি। প্রতিদিন কিন্তু নেতিবাচক খবর উঠে আসছে বাংলাদেশ থেকে। কি এবারে গণধর্ষণের খবর, রীতিমতো ঘরে ঢুকে হিন্দু মহিলাকে গণধর্ষণ ঘটনা কুমিল্লার মুরাদনগরে। এবং এ বিষয়ে ইউনূস সরকার কি পদক্ষেপ গ্রহণ করে, সংখ্যালঘুদের ওপর অত্যাচারের হার কমে কিনা, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।